যে চামড়াগুলো সংরক্ষণ করলো, আমরা লবণ দিলাম ফ্রি, এই চামড়া আবার যারা চামড়া সংগ্রহ করলো তারা নদীতে ফেলে দিল। কারণ যে দামে কিনলো সরকারের দাম কিন্তু সেই দাম হলো না, দামের মধ্যে পার্থক্য থাকতে তারা বিক্রিও করতে পারলো না, সংরক্ষণ হলো না। তাইলে যারা ক্ষতিগ্রস্ত হলো এই চামড়া কিনে, এখনো চামড়া হাজার হাজার চামড়া পড়ে আছে, তাদের চামড়া নেবেন না তাদেরকে ক্ষতিপূরণ দিবেন? ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্ন করতে মাননীয় সদস্যকে ধন্যবাদ। আপনার উদ্বেগকে আমি আমলে নিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার, একটা জিনিস বুঝতে হবে, সরকার যে চামড়ার মূল্যটা নির্ধারণ করে দেয় সেটি হচ্ছে সংরক্ষিত চামড়ার মূল্য, যেটি লবণ মাখানো চামড়া। আর আরেকটা জিনিস হলো চামড়ার গুণগত মান থাকে। পশুর গা থেকে চামড়া খুলে নেওয়ার সময় সেটা যদি স্কিলফুলি করা হয় সেটার একরকম প্রাইস থাকে। যে কিনবে সে তো কাজটা করে তার ব্যবসায়িক সেন্স থেকে। আর পশুর চামড়ার মধ্যে গরুর চামড়ার যেরকম কদর আছে, মার্কেটে চাহিদা আছে, শুধু ব্ল্যাক বেঙ্গল গোট ছাড়া অন্য ছাগলের চামড়ার সেরকম বাজারে সেরকম চাহিদা নাই। তো সেই কারণে চামড়া যদি ঠিকমতো সংরক্ষণ করা হয়, লবণ মাখানো হয়, কারো কাছে যদি সেই চামড়া থাকে, কোথাও সংরক্ষিত থাকে, এবং আমাদের মাননীয় কোনো সদস্য যদি এই বিষয়ে আমাদেরকে জানান, আমরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেটা যেন কেনা হয় সেটা নিশ্চিত করব। ধন্যবাদ।